নানু আর কি খাবে? নানু কেকটা খাও। যে কেক বানাইছি নানুর জন্য, কেকটা খাবে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি দিনা's লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরেকটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এটা হচ্ছে গত বুধবারের একটা ব্লগ শেয়ার করছি। গত বুধবার আমার কিছু ঘনিষ্ঠ রিলেটিভস ওনাদেরকে একটু দাওয়াত করেছে, ওনারা আসবেন আজকে। খুব ভালো লাগছে, আমি বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো গত বুধবার সৌদি আরব থেকে দুইজন আমার একজন হচ্ছে আমার 5 নম্বর ভাসুরের 6 নম্বর ভাসুরের মেয়ের হাজব্যান্ড আর একজন মামা, ওনারা সৌদি আরবে যখন হজ করতে গিয়েছি খুবই আদর যত্ন করেছেন। ঈদ উপলক্ষে ওনাদেরকে আমার বাসায় গত বুধবার দাওয়াত করেছি। অলরেডি আমার মামা চলে এসেছেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ভালো আছেন না? আসো আসো, ভিতরে আসো। রওনা দিন তো হতো তো হতো। আচ্ছা আচ্ছা, আব্বু তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দইলেন একবারে, আর তো আলাই দিলি, 2 ছেলে 1 মেয়ে। তো মামাদের জন্য এখানের অনেক কিছুর আয়োজন করেছি। প্রথমে ডেজার্টগুলো আমি সার্ভ করছি। মামার ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে এসেছেন। তো এখানে অনেক কিছু মামার জন্য আয়োজন করেছি, কারণ মামাও আমাদের অনেক সেবা যত্ন করেছেন যখন বড় হজ করতে গিয়েছি। কি বলবো, সেই কথা আর বলতে পারছি না, এতটা ভালোবাসা দিয়েছেন ওনারা। আর আমার 6 নম্বর ভাসুরের মেয়ের হাজব্যান্ড, উনিও মক্কা শরীফে এত যত্ন করেছেন সেটা আর বলার মতো না। আর এই মামাটা আমাদের মদিনা শরীফে সব সময় দেখাশোনা করতেন। ওনার এখানে ফাস্টফুডের দোকান আছে। তো মামার জন্য এখানে খুব মজার একটা কেক বানিয়েছি, উনি পছন্দ করেন। তো ভাবলাম ওনার জন্য একটু বানাই। আর আমার মেয়ের ফ্যামিলির সবাই আসবেন, ভাবলাম নানুর জন্য একটু কেক বানিয়ে নিই। তো সবাই এখানে খেয়ে নিচ্ছে, আমি সব কিছু সার্ভ করে দিলাম। প্রচণ্ড গরম পড়ছিল ওই দিন, এত গরম পড়ছে জানি না কতটুকু মেহমানদারি করতে পেরেছি। মামারা খুশি হয়েছেন কিনা। আর 6 নম্বর বাসরের মেয়ের হাজব্যান্ড একটু পরে আসবেন, ওনার জন্য অনেক কিছুর আয়োজন করেছি যতটুকু পেরেছি আমি। তো ওনাদের ডেজার্টটা দিয়ে দিলাম, ওনারাও আসবেন। তো সবাই একসাথে বসে, আমার আব্বা আম্মু আসবেন, সবাই খুবই মজা করেছি। এখানে কিচেনে চলে আসলাম, আপা আছে অলরেডি রান্নাবান্না দুপুর থেকে, তো সব কিছুই করে ফেলেছি। এর আগের দিন রাত্রে কিছু ডেজার্ট বানিয়ে রেখেছি, মাংস জাতীয় যে খাবারগুলো থাকে ওগুলোও কিন্তু রান্না করে রেখে দিয়েছি। এখন জাস্ট পোলাও আর সাদা ভাতটা রান্না করছি। মদিনা আছে না, আমাদের হোটেলের সামনে ওনার ফাস্টফুডের দোকান।
সারা রমজান এই সারা উমরায় হ্যাঁ হজে জুস খাওয়াইছে এইটা মানে বাকি নেই আর কোনো কিছু। জ্বর ছিল ওইখানে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে ট্রেনে, মামা দরজা বললেন, মামা দরজা বললেন, বলছে আমাকে খাওয়াই বলে আসেন জামাই আসেন। এ নানু আসেন, নানু নানুকে একটু ভিডিও করি। নানু এ নানু এবার ধরো, বলো আসসালামু আলাইকুম বলো। এদিকে আমার মেয়ে আর আমার 6 নম্বর বাসুর নিয়ে এসেছেন, আমার মেজো যা এসেছেন, আমার 6 নম্বর যা উনিও এসেছেন। সবাই একসাথে বসছি আর গল্প করে এখানে নাস্তা করে নিয়েছি। আমাদের মেয়েও এসেছে। নানু আর কি খাবে বলো না, নানু? অনেক মজা হয়েছে। ওই যে কেকটা খাও, ওই যে কেক বানাইছি নানুর জন্য, কেকটা খাবে? আর একটু দিব? হ্যাঁ হ্যাঁ এটা কেক, তো এটা মালাই কেক করছি নানুর জন্য। তুমি আসবে যে, তো সেজন্য ভাবছি আমি হচ্ছে একটা নানুর জন্য মালাই কেক বানাবো, আমার নানু খাবে। সবাইকে নাস্তা দিলাম, এখন অনেকক্ষণ গল্প করলাম, এখন খাওয়া দাওয়ার পালা। আপা সব কিছু কিন্তু বেড়ে নিচ্ছিল, যেভাবে বলেছি ওনাকে দেখিয়ে দিচ্ছি ওভাবে উনি করে নিচ্ছে। তো টেবিলে এখন সবাইকে খাবারটা দিয়ে দিব। অনেক কিছুর আয়োজন ছিল সকাল থেকে, এর আগের দিন থেকে অনেক কিছু রান্না করেছি। গরমের মধ্যে আসলে জানি না কতটুকু ওনাদের মেহমানদারি করতে পেরেছি আমি। এদিক দিয়ে আবার আমার আব্বা আম্মা চলে এসেছে, আমার ছোট বোনও এসেছে, মানে আমার মেজো বোন এসেছে। সবাই বসে একসাথে গল্প করছে, ওরাও ডেজার্টটা নিল। ডেজার্টটা নেওয়ার পরে সবাই এখন গল্প করছিল। এদিকে আমি আবার সব কিছু টেবিলে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। অনেক কিছুর আয়োজন ছিল, সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন। যতটুকু পেরেছি আমি অনেক কিছুর আয়োজন করার চেষ্টা করেছি। এখানে সব কিছু টেবিলে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে এখন সবাই আসবে খাওয়ার জন্য। অলরেডি 11টা বেজে গিয়েছে। কথা বলতে বলতে সবাই একসাথে গল্প করতে করতে অনেকক্ষণ সময় কিন্তু কেটে গেল। আসলে ঈদে এরকম মেহমান আসলে কেমন যেন খুবই ভালো লাগে। সবাই একসাথে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, অনেক মজা করি আমরা, আমাদের ফ্যামিলির সবাই। আচ্ছা বসো। আমাদের ছোট বাড়া বেড়ে ভ্যাটটা বাড়া বেড়ে লাইক দুনো গরম রাত দে। আচ্ছা আচ্ছা সবাইকে একটু ডেজার্ট দিলাম, কাস্টার্ড তৈরি করেছি আর কোল্ড ড্রিঙ্ক ছিল। এখানে আমরা মেয়েরা, আমার মা, আমার বোন সবাই মিলে আমরা একসাথে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে সবাই কিন্তু চলে গিয়েছিল। খুবই খারাপ লাগছে, যেহেতু আমার মেয়ে ছোট বেবি নিয়ে এসেছে, তেমন একটা বসতে পারেনি। বাচ্চারা গরমের কারণে খুব অস্থির হয়ে যাচ্ছিল। এদিকে আমার ছোট বোনের হাজব্যান্ডও বসেছে, মানে আমার মেজো বোন, আপনাদের ভাইয়া, সবাই বসে একসাথে খেয়ে এখন সবাই চলে যাবে ডেজার্টটা খাওয়ার পরে। তেমন একটা আর বসেনি। তো সবাই অনেক ভালো থাকবেন। আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নানাইদের